এ আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন। কবর ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। হে আব্দুল করিম, আমি একের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আর এই ঘরে আসতে হইলে বুঝা শুইরা তারপর আমার ঘরে আসিস। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আরে নাফরমান কবরে যাওয়ার পরে ডানের দিকে তাকায়া দেখে মাটি, বামেও দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, আইগা যাইতে পারবা না। নাফরমানে খুব দিক বিদিক হারাইয়া, যাদের জন্য জীবন শেষ করলাম, যাদের জন্য অর্থ ব্যয় করলাম, যাদের জন্য রুহুকে রুহু বলি নাই, রক্ত ছড়ালাম, কই তারা তো এখন কেউ আমার পাশে নাই। এখন দিক বিদিক হারাই আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দেবে, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার জন্যে, পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম জীবনকে চালাইছ। তোর পরীক্ষার হলে স্বাধীনতার ভিতরে আমি কিছু বলি নাই। দুনিয়ার ভিতরে আমার সমস্ত তুই নেয়ামত ভোগ করছিলি, আমার দেওয়া চক্ষু দিয়া তুই দেখছিলি, জবান দিয়া কথা বলছিলি, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছিলি, ব্যবসা বাণিজ্য করছিলি, সম্পদ গুছাইয়া বড় সম্পদের মালিক হয়েছিলি। আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানো নাই। আরে দুনিয়ার ভিতরে যেই রকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই শত শত বছর আমাকে ডাকবি, একবার ওর ডাকে তোর আমি সারা দিব না। আমার মালিক ডাক দিয়ে বলবো, কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, আমার হুকুম মানন না কইরা আরে কবরে আসছে। ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারা, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মুসলমান, যারা ইমানদার, বিশ্বাস তো করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নাফরমান কবরের ভিতরে এরকম অবস্থায় থাকবে, কেউ যদি মহাসমুদ্রে পড়িয়া যায়, একবার তুফান তার মাথার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়, আবার একটু ঢেলো ঢালো তাকাইয়া দেখে আমাকে কেউ ধরেনি। ওই সমুদ্রের ভিতরে ও যেই বিপদের মধ্যে আছে, তার যে হাজার লক্ষ কোটি গুণ বিপদের মধ্যে থাকবে নাফরমান কবরের মধ্যে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। বাজান আজকে দুনিয়ার ভিতরে বাপ মার সঙ্গে তুমি যদি কঠিন কঠিন অন্যায় করো, তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে তেজ্য পুত্র করে দেয়, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, মালিক কিন্তু তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই, বরং আমার মালিক ডাইকে বলে, বান্দা বান্দিয়া
তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আমার কাছে খালেস তওবা যদি করতে, আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি তোর জীবনের গুনাহ মাফ করব। শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিব। বাজান যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক যখন তোমাকে আমাকে নিয়ে আসছেন, এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে হাতে চাইলে বাজার ধান যেরকম নাকি বাজারে 1000-2000 টাকা মন বিক্রি হয়ে যায়, বাজার যেই ধানের ভিতরে চাউল নাই, ওই চাউলের কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু যেই ধানের ভিতরে চাউল নাই, ওই ধান যদি ধানের সঙ্গে মিলা বাজারে ওঠে, একই দামে কিন্তু বিক্রি হয়ে যায়। এখানে অনেক আল্লাহর বান্দারা, আল্লাহর খাস বান্দারা আছে তাদের সঙ্গে তুমি আর আমি যদি হাত উঠাইয়া মালিকের দরবারে দিলটাকে ভাইয়া যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি, আমার মালিক তাদের কাতারের ভিতরে আমাদেরকেও শামিল কইরা নিবে। তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার আর সুযোগ নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। ও আলী, মৌত তো এত দূরে না, মৃত্যু তো এত দূরে না। আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরিতে পারেন কিনা, কথা কয়। এরকম মাঝে মাঝে দুই একটা ঘটনা আমার মালিক দেখায়ও। পটুয়াখালী জেলায় বাজান গলা চিপা থানার ভিতরে একজন আমাকে বলতেছিল, হুজুর চরমনের একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদের ভিতরে গেল, যাইয়া দেখে ইমাম সাহেব আসে নাই, লোকজন তাকে নামাজের জন্য সামনে ইমামতির জন্য দিল। তিনি ফরজ 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে যখন সালাম ফিরাইল, বাম দিকে আর সালাম ফিরাতে পারে না। এরপর দেখে আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে না। এ আল্লাহর বান্দারা কয়েকদিন আগে দেখছেন নারায়ণগঞ্জের ওখানে এক ফায়ার সার্ভিসের গাড়ি ড্রাইভার গাড়ি চালাইতেছে, চালানো অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরপরে দেখে ড্রাইভার আর দুনিয়ার মধ্যে নাই। এ আমার যুবক বাবারা, অনেকে হয়তো বা আশা করে বৈশা হুজুর কথা সব ঠিক, এখন যুবক বয়সে তো আনন্দ ফুর্তির সময়, চিত্ত বিনোদনের সময়, হুজুর একটু বুড়া হয়ে নেই, তারপর তাওবা করব, আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলব। কিন্তু আমার যুবক বাবারা, তোমার আমার চেয়ে কত অল্প বয়সের যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে কি যায় নাই। আমার যুবক বাবারা, তুমি যে বুড়া হবা এরকম গ্যারান্টি কিন্তু কারো কাছে নাই। যদি নাই থাকে যুবক বয়সে তুমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দেবে, তোমার মর্যাদা নিয়ে নবীদের মর্যাদায় পৌঁছাইয়া দিবে। এ আমার যুবক বাবারা, কিয়ামতের ময়দানে যেদিন আমার মালিকের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের আরশের ছায়া। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়াদান করবে। এর ভিতরে এক প্রকার ওই যুবক, সেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। বাজান ভালো করে মনকে বুঝাও,
এক শ্রেণী আমার বাজাররা ৬০-৭০ বছর ৫০ বছর বয়স হয়ে গেল, বাজান এখনো তাওবা খালেস করে নাই, এখন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে নাই এবং চলার নিয়াত করে না। কারণ চিন্তা করে ১০০ বছরও তো মানুষ বয়স পায়। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আশার কিন্তু কোনো শেষ নাই। আমার মালিক কিন্তু কুরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মালিক বলেন আরো 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 বাঁচবো, আরো অমুক অমুক সমুক করব। বাজান আসার কিন্তু কোনোদিন শেষ নাই, কেউ কোনোদিন শেষ করতে পারে নাই। বাজান এলাকার মেম্বার, তার একটু আশা থাকে চেয়ারম্যান হওয়া যায় কিনা, চেয়ারম্যানের আশা এমপি হওয়া যায় কিনা, এমপির আশা মন্ত্রী হওয়া যায় কিনা। বাজান রে, আজ পর্যন্ত বাংলাদেশ তাম দুনিয়ার বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। কারণ আশার কিন্তু শেষ নাই, চাহিদারও শেষ নাই। আজ পর্যন্ত আশা পূরণ করে কেউ কবরে গেছে এরকম ইতিহাস দুনিয়া দেখা যায় না। এই জন্য আমার মুরব্বীদেরকে বলবো, বাজান তোমার আমার চেয়ে কত অল্প বয়সের মানুষ দুনিয়া থেকে চইলা গেল, তুমি আর আমি যে তওবা করব ১০০ বছর বয়স পাবো, এই গ্যারান্টি কিন্তু তোমার কাছেও নাই, আমার কাছেও না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। কেমন ঈমান, কেমন বিশ্বাস? সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল, বাজার সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এক সাহাবী এসে আল্লাহর হাবিবের দরবারে বলেন, আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল করার মাধ্যমে আমি নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল, আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন হুবাহু ওইভাবেই আমি আমল করব, এর থেকে একটু বাঁচাবো, এর থেকে বাড়াবো না, কমাবো না। তিনি যখন রওনা কইরা যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত কইরা বললেন তাকে দেখে না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। আর দুনিয়ার জিন্দেগিটা এমন, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, দুইবার নয়, যদি 5 বারও কেউ ফেল কইরা থাকো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠকলে জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ আপিলের জায়গা আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর
আশা নাই। তোমার আমার বিশ্বাসটা কেমন? সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? তোমার আমার বিশ্বাস কেমন? আল্লাহর ওলিদের বিশ্বাস কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। বাজান মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গাল মুবারকের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে হুজুর ঔষধ লাগান ভালো হবে। তিনি বলো আমার সাথীরা আমার মালিক যখন জিজ্ঞেস করবে ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, আমি বলবো মালিক আমলের ভিতরে ত্রুটি শেষ নাই, কিন্তু তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালে দুইটা দাগ করে নিয়ে আসি। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান রে, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাস পড়লে দেখবা তিনি মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হযরত চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা করে ওই চক্ষু আমার লাগবে না। তাদের বিশ্বাস কেমন ছিল? তোমার আমার বিশ্বাস কেমন? একজন ডাক্তার এসে বলে হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তিনি বলেন ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই। আমার মালিক অন্ধের কাছে প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই আমার কাছে যেন মালিক কোনো প্রশ্ন না করে। এই আল্লাহর বান্দার আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছি। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া আউ কইরা কান্দে, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর কবরস্থানের দিকে তাকাইয়া রইছে আর করুণ সুরে মালিকের দরবারে ফিরা ডাক দেয়, ওরে আমার মালিক আপনি যদি আমাকে মাফ নাই করেন আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আসলে তোমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের ব্যাপারে বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ ওদের ব্যাপারে আহারের যে জাহান্নামের আযাবের এবং আল্লাহ মালিকের আযাব ও গজবের ঘোষণা করছে।
আমি রাসূল চিন্তা করতে করতে আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, কিভাবে ওই জাহান্নামের আযাব সহ্য করবে, কিভাবে আমার মালিকের আযাব ও গজব সহ্য করবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে জিবরাইল আমিন আসলেন। সচরাচর জিবরাইল আমিন ওই সময় আসে না। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি আসেন না, এরকম অসময় কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত দেখাইছে, জাহান্নামও দেখাইছে। আমার মালিক জাহান্নাম যেভাবে তৈরি করছেন, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাম কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো মাওলার নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার তো জানা নাই, ইবলিস তো মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, আমার মালিক তার ব্যাপারে কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা না। আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে, এই ভয়তে আমি কাঁদি। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দে। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুকলো, ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম বসে আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, জাহান্নামের যে বিবরণ আমাকে শুনাইছে। আমি রাসূল যা জানি, আমি রাসূল যা শুনি, আমি রাসূল যা দেখি, তোমরা যদি জানতা, তোমরা যদি দেখতা, তোমরা কেউ দুনিয়ার কোনো কার্যক্রম পরিচালনা করতে পারতা না, সব দুনিয়া ছাইরা জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুলে গেলা নাকি? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো কইরা মন কি বুঝাও, তারপর কবরে রওনা করো। বাজান, ভালো কইরা মন কি বুঝাও। আজকে যে আমরা সূর্য দেখতেছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের যেদিকে তাপ বেশি, উপরের দিকে তাপ কম, নিচের দিকে। বাজান, দুপুরের সময় গরমের দিনে সূর্য যখন এই ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কেউ গাছের নিচে ছায়া দৌড়ায়, কেউ ঘরের নিচে দৌড়ায়। কিন্তু এই কবরের যাত্রী, আল্লাহ রাসূল বলে, কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানিও নাই, বাগুন নাও কোনো জায়গা নাই। আরে কিয়ামতের ময়দানে আরে তামার জমিন হবে। সূর্যের তাপে তামার জমিনটা পুড়ে লাল চামড়ার মতো লাল হয়ে যাবে, বাগুন নাও জায়গা নাই। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উঠাইয়া বাইয়া বাইয়া করতে থাকবে। বাজার লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আরে কিয়ামতের ওই কঠিন মুহূর্তে মানুষ বাঁচবেও না, মরবেও না।
বাজার ওই কঠিন সেই কিয়ামতের ময়দানে সূর্যের তাপে আমার মালিক 7 প্রকার লোককে ডাইকে তারা আরো সে ছায়া দান করবে। এর ভিতরে ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। বাজার ওই জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে উনার কথা মনে কইরা ফাফাসাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাইরা গুনার কথা মনে কইরা মালিকের দরবারে কান্না আর মালিকের কাছে মাপ চায়। ওই জাকিরকে আমার মালিক ডাইকা তারা আরো সে ছায়া দান করবে। বাজার ওই ন্যায় পরায়ণ বিচারক যে ইনসাফ রক্ষা করে বিচারের ব্যাপারে, তাকে মালিক ডাইকা তারা আরো সে ছায়া দান করবে। ওই প্রকার লোক কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই সমস্ত মানুষগুলো তাদের কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে আর কখন আমি মসজিদে যাব নামাজ পড়ব, এই শ্রেণীর পুরুষদেরকে আমার মালিক ডাইকা তারা আরো সে ছায়া দান করবে। হাসান ওই দানশীল যে ডান হাতে দান করবে বাম হাত জানবে না, অর্থাৎ দান করবে নাম কামাই করার জন্য না, দান করবে আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে। এই দানশীলকে আমার মালিক ডাইকে তার আল্লাহু আকবার আরো সে নিচে ছায়া দান করবে। বাজার ওই যুবক সুন্দরী মেয়ে অপকর্মের জন্য আহ্বান করলো, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, এই কথা বলে গুনার থেকে ফিরে আসবে। এই যুবককে আমার মালিক ডাইকা তারা আরো সে ছায়া দান করবে। ওই ধরনের লোকদেরকে আমার মালিক আরো সে ছায়া দান করবে। উব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মুহাব্বত রাখবেও আল্লাহর জন্যে, মুহাব্বত ছাড়বেও আল্লাহর জন্যে। বাজার বর্তমানে একদল বাংলাদেশেও দেখা যায় দল দলের নেতা নেত্রীকে মুহাব্বত করে। তারা কি আল্লাহর বিরুদ্ধে সিদ্ধান্ত নিল না করার সিদ্ধান্ত নিল? তারা কি আল্লাহর পক্ষে কাজ করলো না আল্লাহ রসুলের পক্ষে কাজ করলো না তাদের বিরুদ্ধে কাজ করলো? বাজান তারপরেও এক শ্রেণী আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করার পরেও, বাজার আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করার পরেও তাদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে মুহাব্বত করে। বাজার তুমি ভালো করে যাই না রাখো, আল্লাহর হাবিবের এই হাদিস কথা অনুযায়ী ওই কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আরশে ছায়া পাবা না। বাজার মুহাব্বত রাখবে কার জন্যে? মুহাব্বত ছাড়বে কার জন্যে? সে নাকি আল্লাহর রাজি খুশির জন্য মুহাব্বত রাখবা, সেই মালিকের আরশে ছায়া দান পাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দৈনিক তোদেরকে কবর ডাক দিয়া স্মরণ করায়া দেয়। এই আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমাহ, আনা বাইতুল জুর। হে আব্দুল করিম, আমি একের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আর এই ঘরে আসতে হইলে বুঝা শুইরা তারপর আমার ঘরে আসিস। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আরে নাফরমান কবরে যাওয়ার পরে ডানের দিকে তাকায়া দেখে মাটি, বামেও দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, আইগা যাইতে পারবা না।
নাফরমান এখন দিক বিদিক হারাইয়া যাদের জন্য জীবন শেষ করলাম, যাদের জন্য অর্থ ব্যয় করলাম, যাদের জন্য রুহুকে রুহু বলি নাই, রক্ত ছড়ালাম, কই তারা তো এখন কেউ আমার পাশে নাই। এখন দিক বিদিক হারাই আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দেবে, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার জন্যে, পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম জীবনকে চালাইছ। তোর পরীক্ষার হলে স্বাধীনতার ভিতরে আমি কিছু বলি নাই। দুনিয়ার ভিতরে আমার সমস্ত তুই নেয়ামত ভোগ করছিলি, আমার দেওয়া চক্ষু দিয়া তুই দেখছিলি, জবান দিয়া কথা বলছিলি, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছিলি, ব্যবসা বাণিজ্য করছিলি, সম্পদ গুছাইয়া বড় সম্পদের মালিক হয়েছিলি। আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানো নাই। আরে দুনিয়ার ভিতরে যেই রকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই শত শত বছর আমাকে ডাকবি, একবার ওর ডাকে তোর আমি সারা দিব না। আমার মালিক ডাক দিয়ে বলবো, কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, আমার হুকুম মানন না কইরা আরে কবরে আসছে। ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারা, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মুসলমান, যারা ইমানদার, বিশ্বাস তো করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নাফরমান কবরের ভিতরে কোন অবস্থায় থাকবে। কেউ যদি মহাসমুদ্রে পড়ে যায়, একবার তুফান তার মাথার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়, আবার একটু ঢালো ঢালো তাকাইয়া দেখে আমাকে কেউ ধরেনি। ওই সমুদ্রের ভিতরে ও যেই বিপদের মধ্যে আছে, তার যে হাজার লক্ষ কোটি গুণ বিপদের মধ্যে থাকবে নাফরমান কবরের মধ্যে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। বাজান আজকে দুনিয়ার ভিতরে বাপ মার সঙ্গে তুমি যদি কঠিন কঠিন অন্যায় করো, তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে তেজপুত্র করে দেয়। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, মালিক কিন্তু তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই, বরঞ্চ আমার মালিক ডাইকে বলে, বান্দা বান্দিয়া তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আমার কাছে খালেস তওবা যদি করতে, আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি তোর জীবনের গুনাহ মাফ করব। শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিব। বাজান যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক যখন তোমাকে আমাকে নিয়ে আসছেন, এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে হাতে পাইলে বাজার ধান যেরকম নাকি বাজারে 1000-2000 টাকা মন বিক্রি হয়ে যায়, বাজার যেই ধানের ভিতরে চাউল নাই, ওই চাউলের কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু যেই ধানের ভিতরে চাউল নাই, ওই ধান যদি ধানের সঙ্গে মিলা বাজারে ওঠে, একই দামে কিন্তু বিক্রি হয়ে যায়। এখানে অনেক আল্লাহর বান্দারা, আল্লাহর খাস বান্দারা আছে, তাদের সঙ্গে তুমি আর আমি যদি হাত উঠাইয়া মালিকের দরবারে দিলটাকে ভাইয়া যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি,
আমার মালিক তাদের কাতারের ভিতরে আমাদেরকেও শামিল কইরা নিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, উনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে বর। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মা মা করে, কানবে মা মা করে, সওয়াব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই নদী বন্দরের মাহফিলের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণ যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। মালিক আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন, মালিক আমাদের মুজাহিদ ভাইরা মা বোনেরা তিন দাঁড়ারা যারা কবরে শুয়ে রয়েছে, মালিক আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।